মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগে না। মা অবশ্য জানে না তার গন্তব্য কোথায়। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে মন জুড়ানো সতেজ হাসি। মা গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে দেখছে। হয়তো ভাবছে এতগুলো দিন পর আমার সময় হয়েছে তাকে নিয়ে ঘুরে বেড়ানোর। ঠিক ছোটোবেলায় আমার আবদারে মা যেমন আমাকে নিয়ে হুটহাট ঘুরতে বের হতো। আমার বাড়িতে সব কিছুতেই ঠাসা, কোনো কিছুর অভাব নেই। শুধু আমার স্ত্রীর ভাষ্যমতে আমার বুড়ো মাটাই বেশি হয়ে গেছে। আমিও বাড়ি আসলেই দেখি মা অযথা আমার স্ত্রীর সাথে ঝগড়া করছে। একটা ছোট্ট ঘটনাকে বড় করে চিৎকার চেঁচামেচি করছে। আমার ছেলে মেয়েদের খাওয়া পড়া দেখে খোঁটা দিচ্ছে। আমার স্ত্রী একটা দামি শাড়ি নিলে তাকে 10টা কটু কথা শোনানো হচ্ছে। মায়ের ব্যবহারে দিন দিন আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আমাদের সুখের সংসারে মায়ের জন্য প্রতিদিন ঝগড়া লেগে যেত, ঠিক যেমন আমার মায়ের সংসারে আমার কর্তামার জন্য ঝগড়া লাগতো। তখন তো অত বৃদ্ধাশ্রম ছিল না, তবে আমার স্পষ্ট মনে আছে এক ঝড় বৃষ্টিময় রাতে বাবা আর মা মিলে কর্তামাকে ঘুরতে যাওয়ার কথা বলে অচেনা এক গ্রামে ফেলে এসেছিল। সেদিন কেন বাবা মা এত কুৎসিত একটা কাণ্ড ঘটিয়েছিল কারণটা অজানা থাকলেও আজ বেশ বুঝতে পারছি। ছোট্ট আমিও সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন বড় হব, বিয়ে করব, আমাদের একটা ছিমছাম গোছানো সংসার হবে, সেদিন মাকেও কোথাও ঠিক এইভাবে ফেলে আসবো। এই আপদ শুধু শুধু আমি কেন বয়ে বেড়াবো? মায়ের অবশ্য ভাগ্য ভালো যে সে বৃদ্ধাশ্রমে যাবে। সেখানে তার মতো গল্প করার মতো অনেক মানুষ পাবে, ঠিক মতো খেতে পারবে, ঘুমাতে পারবে, সাথে আমার 10 বছরের ছেলেও যাচ্ছে। স্ত্রী অবশ্য বলেছিল ছেলেকে নেওয়ার দরকার নেই, তবে আমার মায়ের খুব নেওটা। সে জেদ ধরলো সাথেই যাবেই। আমিও আর বাধা দিলাম না। এই তো শেষ, ইচ্ছে করলেও আর কোনোদিনও তার ঠাম্মিকে দেখতে পাবে না। সাথে ছেলেকে নিয়ে গেলাম। বৃদ্ধাশ্রমে মাকে রেখে সমস্ত ঝামেলা মিটিয়ে যখন ছেলেকে নিয়ে একা চলে আসতে নিলাম, ছেলেটা আমার কি বুঝলো কে জানে, আমার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সে কিছুতেই তার ঠাম্মিকে একা ফেলে যাবে না। কাঁদছে আমার বৃদ্ধা মাও। বারবার সাদা শাড়ির আঁচলে চোখ মুছছে আর বিড়বিড় করে বলছে, কি পাপের শাস্তি দিচ্ছ ভগবান? এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আমি তখন অনুভূতি শূন্য। সম্পর্কে এত বেশি তিক্ততা এসে গিয়েছিল, মাকে ঘিরে এখন আর কোনো অনুভূতি কাজ করে না। আমার 10 বছরের ছেলেটার এক হাত চেপে ধরলাম, এক প্রকার জোর করে মায়ের কাছ থেকে টেনে ছাড়িয়ে নিয়ে গেলাম। গাড়িতে উঠে ছেলেটা কান্না ভেজা দৃষ্টিতে বৃদ্ধাশ্রমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ছেলেকে স্বাভাবিক করতে বললাম, অমন করে কি দেখছিস বাবা? ভাবছি কি, এই বৃদ্ধাশ্রমটি কত বছর চালু থাকবে বাবা? আমি কৌতূহলী হয়ে বললাম, কেন বলতো? তুমি আর মা যখন বুড়ো হয়ে যাবা, আমাদের সংসারে অশান্তি করবা, ঠিক একইভাবে তোমাকে আর মাকেও এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো বাবা। কথাটা শুনে অনুশোচনা হওয়ার থেকে আমার এত রাগ হলো, আমি ঠাস করে ছেলের গালে থাপ্পড় মেরে দিলাম। ছেলে গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। আমি চাপা কণ্ঠে বললাম, এই কথা শোনার জন্য তোদের পেছনে আমার কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করছি? তোমাকে ছোট থেকে বড় করতে দাদু ঠাম্মার টাকা লাগেনি বাবা? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আমার ছেলে বলল, তারাও কষ্ট করেই তোমাকে মানুষ করেছে। তারপরও যখন তাদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হলো, তাহলে তোমরা আর বাদ যাবে কেন? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় তো বড়রা দেখায় বাবা। খুব পেকে গেছিস দেখছি। ছেলে চুপ করে রইল। আমি বললাম, বৃদ্ধাশ্রমেই যখন রাখবি তাহলে তোর পেছনে আমার কষ্টের টাকা ব্যয় করব কেন? সেটা তোমার ইচ্ছে। ছেলের কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। বাড়িতে এসে স্ত্রীকে বলতেই সে আমাকে উল্টো বুঝ দিল। ছোট মানুষ কি বলতে কি বলেছে, শুধু শুধু ওর কথা ধরো না তো। আমিও স্ত্রীর কথা মেনে নিলাম। ভেবেছিলাম মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই সংসারে শান্তি ফিরে আসবে। হলো তার উল্টোটা। দিন দিন ছেলেকে নিয়ে অশান্তি বাড়ছেই। ছেলের পড়াশোনায় মনোযোগ নেই, ঠিক মতো পড়ে না, খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকে। যখন ছেলের 13 বছর বয়স, তখন ছেলের হাতে কলম ছেড়ে সিগারেট উঠল। রাতারাতি পাড়ার বকাটে ছেলেদের খাতায় নাম লেখালো। কি পরিমাণ মারতাম ছেলেকে, তবুও ছেলেটা আর ভালো হলো না। সময়ের সাথে সাথে ছেলে আমার নেশার জগতে পুরোপুরি তলিয়ে গেল। ছেলেকে টাকা না দিলে চুরি করে নিত। টাকা বাড়িতে না রাখলে স্ত্রীর গালে হাত তুলত। ছেলেকে রিহাবে দিলাম, কাজ হলো না। যতক্ষণ নেশায় বুঁদ হয়ে থাকতো ততক্ষণ সব কিছু শান্ত। যেই নেশাদ্রব্য শেষ হয়ে যেত, কেমন পাগল পাগল হয়ে যেত ছেলেটা। সারা বাড়ি ভাঙচুর করতো, চিৎকার চেঁচামেচি করতো। টাকা না দিলে আমাকেও তেড়ে মারতে আসতো। মেয়েটা 16 বছর বয়সে এক বয়স্ক বেটার হাত ধরে পালিয়ে গেল। সাথে আমার স্ত্রীর সোনা দানাও চুরি করে নিয়ে গেছে। পরে খোঁজ নিয়ে জেনেছি সেই বেটা আগেও আরও দুটো বিয়ে করেছিল, সংসার টিকেনি।
আমার মেয়ের সাথে ফেসবুকে পরিচয়, সেখান থেকেই তাদের সম্পর্ক। ছেলের ভবিষ্যৎ অন্ধকার, মেয়ের গোটা জীবনটাই নষ্ট। মাঝখান থেকে আমার চাকরিটাও চলে গেল। আমরা স্বামী স্ত্রী দুজনেই শৌখিন মানুষ, সেভাবে সঞ্চয় করা হয়নি। তোলা টাকাও ফুরিয়ে এলো। সোনার সংসার সময়ের সাথে অভিশাপে পরিণত হলো। 9 মাস পর মেয়ে 7 মাসের পেট নিয়ে একা ফিরে এলো। মেয়ের সারা শরীর জুড়ে মারের চিহ্ন, শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে। চোখের নিচে গাঢ় কালি। মেয়ে আমার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। হাজার হলে মেয়ে তো, ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিলাম। 7 মাসের বাচ্চা নষ্ট করা সম্ভব না। ঠিক হলো বাচ্চাটা জন্ম হলেই কোনো এতিমখানায় দিয়ে দেব। মেয়েও রাজি হয়ে গেল। আমরা দিন দিন বৃদ্ধ হচ্ছিলাম। অভাবের সংসারে কী কষ্টে দিনগুলো পার করেছি তা কাউকেই বলে বোঝানো সম্ভব না। দিন দিন ধার দেনা বাড়ছে, আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিচ্ছে। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমার মা মারা গেছে। মারা যাওয়ার আগে 4 দিন হাসপাতালে ভর্তি ছিল। আমাকে একবার শেষ দেখা খুব দেখতে চেয়েছিল। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ ফোনে খুব অনুরোধ করেছে আমাকে যাওয়ার জন্য। আমার ছুটি হবে না অজুহাতে যাইনি। গিয়েছিলাম একেবারে মায়ের শেষকৃত্য করতে। আজ মা বেঁচে থাকলে মায়ের পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। মা তো মরে গিয়ে বেঁচেই গেছে। মায়ের অভিশাপে বেঁচে থেকেও দুনিয়ার কি নরক যন্ত্রণা ভোগ করছি তা যদি মা একবার দেখতো।